প্রথম দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে যৌক্তিক দাবি, যেটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল যুগ্ম সচিবও বলেছে আপনাদের দাবিটা যৌক্তিক এবং কমিটি গঠন করা হয়েছে, বিভিন্ন টালবাহানার কারণে আজকে আমাদের সরকারের বিরুদ্ধেই আমাদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে। তো আমরা বলতে বাধ্য হচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুভমেন্ট হবে না এখান থেকে। আমরা 7 কলেজ আমাদের আন্দোলনের সাথে তো 7 কলেজ মিলে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা 97 সাল থেকে, আপনাকে বুঝতে হবে, 97 সাল থেকে কিন্তু আমরা একটাই দাবি করে আসতেছি যে আমাদেরটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। ঢাকা দক্ষিণে একটা দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর উত্তরে দেওয়া হওয়ার কথা ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়। ডিগ্রি বাতিল করা হয়েছিল, আবার হচ্ছে ইন্টারমিডিয়েট বাতিল করা হয়েছিল, তারপরে দেওয়া হয়নি। আমরা আমাদের দাবি 97 বছর থেকে 97 সাল, 14 সাল, 7 সাল, 24 সাল, এখন 25 সাল, ঠিক তারপরেও কিন্তু আমাদের দাবি অটুট। তাই আমরা ওই দাবি দিকে যাচ্ছি না, আমরা ওদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। তাছাড়া আমরা এখান থেকে উঠতেছি না, কারণ আমাদের দাবিটা 100% যৌক্তিক। আমরা মন্ত্রণালয়ের যুক্তিতর্কের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি।